আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি মানব জাতিকে ভালো আমলের প্রতি উৎসাহ প্রদান করেছেন, যা তাদের দুনিয়াতেও কাজে লাগবে এবং মৃত্যুর পরেও অবশিষ্ট থাকবে। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ছি আমাদের সেই রাসূলের উপর, যিনি আমাদেরকে, তার উম্মতকে দুনিয়া ও আখিরাতের কল্যাণকর আমলের প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং অকল্যাণকর আমল থেকে, যা তার জন্য দুনিয়াতেও ক্ষতি ও আখিরাতেও ক্ষতি বয়ে নিয়ে আসবে, তা থেকে সতর্ক করেছেন। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রাণপ্রিয় বাংলাভাষী বন্ধুগণ, আজকে মসজিদে নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাতুল শেখ আব্দুল বারী আস-সুবাইতি। যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মুসলিম জীবনের জন্যে। তা হলো মৃত্যুর পর ভালো ও মন্দ আমলের প্রভাব। মৃত্যুর পর ভালো ও মন্দ আমলের প্রভাব। আমরা আমাদের জীবনে যে আমল করি, যদি ভালো হয় সেটারও প্রভাব মৃত্যুর পরে রয়েছে, সাথে দুনিয়াতেও রয়েছে। অনুরূপ যদি আমাদের আমল মন্দ হয়, তাহলে সেটার প্রভাব রয়েছে মৃত্যুর পর, যেমন দুনিয়াতেও রয়েছে। এই মূল্যবান বিষয়কে কেন্দ্র করেই ইমাম সাহেব একটি গুরুত্বপূর্ণ খুতবা দিয়েছেন, যার অনুবাদ আমি শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এর দ্বারা আমাদের জীবনকে কল্যাণময় করেন, আমিন। আমরা যেন এর দ্বারা উপকার পেতে পারি, আমাদের জীবনে তা বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন, আমিন। প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব বলছেন যে মিন আযমি নিআমিল্লাহি আলাল আবদি আন ইয়াজআলা লাহু আসারান তাইয়িবান ইউহয়ি যিকরাহু ওয়া ইয়াজরি বিহি আজরুহু। যে বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে যে বান্দার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেন আসারান তাইয়িবান, ভালো প্রভাব। ভালো প্রভাব আসার বলা হয় যা অবশিষ্ট থাকে। ভালো প্রভাব আল্লাহ তাআলা বান্দার জন্য নির্ধারণ করেন, যেটা দ্বারা তার আলোচনা জীবিত থাকে, অর্থাৎ সে মারা গেলেও তার স্মরণ এটা মানব জাতির কাছে জীবিত থাকে, এবং যেটার প্রতিদান সে মৃত্যুর পরে পেতে থাকে। ওয়ায়ামতাদ্দু বিহি উমরুহু বিদাওয়ামি হাসানাতিহি বাদা মামাতিহি, যার দ্বারা তার হাসানাত, মৃত্যুর পরে তার হাসানাত এটা সব সময় প্রবাহমান থাকে, চলমান থাকে, এবং তার জীবন এটা বয়স বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই মানুষটি জীবিত থাকলে যেমন আমল করত, মৃত্যুর পরেও সে তেমনই আমল করছে, যেন সে চিরকাল জীবিত। আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, যদি কোনো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন। এই মর্মে ইমাম সাহেব সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতটি উল্লেখ করলেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আমরা লিখে রাখি, নুহিল মাউতা কি বলে, ইন্না নাহনু নুহিল মাউতা, আমরা সমস্ত মৃতকেই জীবিত করব, আমরা সকল মৃত্যুকে জীবিত করব, এবং লিখে রাখব তারা যা পেশ করেছে সেগুলো, এবং আথারহুম, তাদের আথারকে, তাদের আমলের ভালো এবং মন্দ আমলের আথারগুলোকে আমরা লিখে রাখব, এবং যা কিছু তারা পেশ করেছে এই সবই আমরা লিখে রাখব। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, সব কিছুই আমরা
সংরক্ষিত রাখি লাউহে মাহফুজে। এই আয়াত থেকে আমরা জেনে গেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মৃত্যুদেরকেই জীবিত করবেন এবং তারা যা আমল করেছে ভালো এবং মন্দ সব কিছুই আল্লাহ তাআলা লিখে রাখবেন, আর সেগুলোর প্রতিদানও আল্লাহ তাআলা দিবেন। এরপরে ইমাম সাহেব বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যেই ভালো আমল করার তৌফিক দেন বা ভালো আমলের প্রভাব, সেটা হলো ওই আমল যা ইউরিসুহু মাইয়াতুল্লাহি ওয়া হিফযুহু, এমন আমল যে আমল করলে পরে আল্লাহর সাহায্য পাওয়া যায়, বিশেষভাবে আল্লাহর সাহায্য পাওয়া যায় এবং আল্লাহর হেফাজত পাওয়া যায়। কি পাওয়া যায় বলুন? আল্লাহর সাহায্য এবং আল্লাহর হেফাজত। এমন ভালো আমল করা এটা হচ্ছে অনেক বড় আমলের, সৎ আমলের প্রভাব। এটাকে স্পষ্ট করতে ইমাম সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস নিয়ে এসেছেন বা ঘটনা বলতে পারি। সেটা হলো যে তার কাছে সর্বপ্রথম যখন ওহী নাজিল হলো, জিবরিল আলাইহিস সালাম যখন তার সাথে সাক্ষাৎ করলেন, প্রথমবার তিনি জিবরিল আলাইহিস সালামকে দেখে এবং তার কাছে যে 5টি আয়াত সূরা আলাকের নাজিল হলো, এতে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি দৌড়ে চলে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, গিয়ে বলছেন, কদ খাশিতু আলা নাফসি, আমি ভয় পেয়েছি আমার জীবনের উপর, আমি ভয় পেয়েছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কাল্লা, কখনো নয়। এখানে উদ্দেশ্য হচ্ছে যে আমি যেন ধ্বংস হয়ে যাচ্ছি। আমি ধ্বংস হয়ে যাব, আমি ভয় পেয়ে গেছি, আমার জীবনকে নিয়ে আমি এখন ভয় করছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিচ্ছেন, কাল্লা, কখনো হতে পারে না, আবশির, আপনি শুভ সংবাদ গ্রহণ করুন, ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লা তাসিলুর রহিম ওয়া তাসদুকুল হাদিস ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিউয যায়ফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, রাওয়াহুল বুখারী। কখনো হতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো অপমানিত, লাঞ্ছিত করবেন না, কারণ আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আত্মীয়তার সম্পর্ককে আপনি সুদৃঢ় রাখেন, আপনি সত্য কথা বলেন, আপনি অন্যের বোঝাকে নিজের মাথায় বহন করেন, আপনি মেহমানদারি করেন, আর আপনি সত্যের ক্ষেত্রে সাহায্য করেন। কয়টি গুণ? 5টি। একটি হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, 2 সত্য কথা বলা, 3 অন্যের বোঝা নিজের মাথায় বহন করা, 4 মেহমানদারি করা, 5 হলো সত্যের ক্ষেত্রে সাহায্য করা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 5টি বিশেষ গুণের কথা বললেন, আর বললেন যে অসম্ভব ব্যাপার, হতেই পারে না এমন ব্যক্তিকে, অর্থাৎ আপনার মতো এমন যেই ব্যক্তির এমন গুণ রয়েছে, এমন গুণের অধিকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো অপমানিত, লাঞ্ছিত করতে পারেন না। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব এই পয়েন্ট দ্বারা বোঝাতে চাচ্ছেন যে এমন আমল মানব জাতি করে যাবে তার জীবনের জন্যে এবং মৃত্যুর পরে, যেটা আল্লাহর সাহায্য এবং আল্লাহর হেফজ, অর্থাৎ আল্লাহ তাকে হেফাজত করবেন, এমনটি যাতে পায়, এরকম ভালো আমল করতে হবে। কি কি ভালো আমল সেটা তিনি বলে দিলেন। প্রিয় বন্ধুগণ, এই জন্য ভালো আমল মানুষকে আল্লাহ নিকটবর্তী করে এবং অসংখ্য বিপদ মুসিবত থেকে দুনিয়া ও আখিরাতের হেফাজত করে। আলহামদুলিল্লাহ। এরপর ইমাম সাহেব বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে তার রহমতের দরজাকে খুলে দেন কোনো বান্দার জন্য এবং তাকে ভালো আমল করার তৌফিক দান করেন, তার ওই আমলে বরকত দান করেন, তখন সেই আমলগুলোকে আল্লাহ তাআলা কল্যাণকর করেন এবং অনেক গুণে বৃদ্ধি করেন। তার কল্যাণ এবং তার মর্যাদা ওই আমলগুলোর অনেক গুণে বৃদ্ধি করেন। সেটা হতে পারে ছোট থেকে ছোট, তারপরে সেটা বৃদ্ধি করে দেন অনেক গুণে, যখন একজন বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রহমতের দরজাকে খুলে দেন। এ মর্মে একটি হাদিস নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাকা দিরহামুন মিআতা আলফি দিরহামিন, যে একটি দিরহাম শ্রেষ্ঠ হয়ে গেছে, একটি দিরহাম অনেক আগে চলে গেছে, মিআতা আলফি দিরহামিন, 1 লক্ষ দিরহামের উপর।
কত লক্ষ? 1 লক্ষ। 1 লক্ষ দিরহামে যা হয়নি, একটি দিরহাম দিয়ে তা হয়েছে। তাহলে 1 লক্ষ দিরহামের উপর একটি দিরহাম সাবাকা, বিজয় হয়ে গেছে, সেটা আগে চলে গেছে। তাহলে সুবহানাল্লাহ, তাহলে একটি দিরহামও অনেক এগিয়ে যেতে পারে। আপনার ছোট্ট একটি আমল অনেক গুণে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিতে পারেন। তবে শর্ত কি? ইমাম সাহেব বলছেন, ওয়াল কসদু মিন তাহকিকিল আসার ইবতিগা মারদাতিল্লাহ। এই যে আসার আমরা রেখে যাব, আমলের বা জীবনের আসার যেটা রেখে যাব, উদ্দেশ্য হতে হবে মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। কি উদ্দেশ্য হতে হবে? আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হতে হবে। এটা দ্বারা জীবনে নগদ নগদ প্রতিদান পাওয়ার উদ্দেশ্য থাকা যাবে না, যে আমার এখনই কি পাইলাম, এমনটি থাকা যাবে না। বরং সে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করবে, আল্লাহ খুশি হলেই হলো। তখনই আপনার এই আমলটিকে আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করবেন। আলহামদুলিল্লাহ। আপনি দুনিয়াতেও যদি কিছু নাও পান, অসুবিধা নাই, আল্লাহ তাআলা আপনাকে দিবেন। বুঝে আসছে কথাটি? কমতি করবেন না। এ মর্মে ইমাম সাহেব একটি হাদিস নিয়ে এসেছেন, যা বুখারীতে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উরিদাত আলাইয়াল উমামু ফাজআলা ইয়ামুররুন নাবিয়্যু معه الرجل والنبي معه الرجلان والنبي معه الرهط والنبي ليس معه أحد। চমৎকার হাদিস। আমার কাছে পূর্বের উম্মতদেরকে পেশ করা হলো। উরিদাত আলাইয়াল উমাম, পূর্বের উম্মতদেরকে আমার কাছে পেশ করা হলো। এরপর আমি দেখতে পেলাম যে কোন নবী আছেন যার সাথে একজন উম্মত রয়েছে। কয়জন? একজন ইমানদার। তিনি নবী হিসেবে পৃথিবীতে এসেছেন, কিন্তু কেউ ঈমান গ্রহণ করে নাই, একজন মাত্র ঈমান গ্রহণ করেছে। তাহলে তার ফায়দা কতটুকু হয়েছে? একজন। ওয়ান নাবিয়্যু মাআহু রাজুলান, এবং কোন নবী তার সাথে মাত্র 2 জন মানুষ ছিল। ওয়ান নাবিয়্যু মাআহু রাহত, অথবা কোন নবী ছিল যার কাছে একটি ছোট দল ছিল, একটি দল। ওয়ান নাবিয়্যু লাইসা মাআহু আহাদ, এমন নবী পেলাম যার সাথে একজন উম্মত নেই যে তার প্রতি ঈমান গ্রহণ করেছে। এর দ্বারা কি বোঝা গেল? যে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কাজ করে যাবেন, এতে ফলাফল দুনিয়াতে আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু মৃত্যুর পরে আল্লাহর কাছে সেটা জমা থাকবে। আলহামদুলিল্লাহ। তাহলে ভালো আমল করে যেতে হবে। কি বলেন? কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রিয় বন্ধুগণ, এবার ইমাম সাহেব বলছেন, মানুষ যদিও ভালো আমল করার পরে ভুলে যায়, তার প্রচেষ্টা সম্পর্কে তার জানা নেই কতটুকু করেছে, অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছুকেই, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব বিষয়কে তিনি বেষ্টন করে আছেন তার জ্ঞান দ্বারা। তিনি জানেন আপনি কোন পর্যন্ত পৌঁছেছেন আর কি করেছেন। আপনার হিসাব করার কোনো প্রয়োজন নেই। আপনি অজানা, অসুবিধা নেই, আল্লাহ জানেন, আপনার রব জানেন। আল্লাহ বলছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা। তোমরা যাই কিছু নিজেদের জন্য কল্যাণকর পেশ করে থাকো, তোমরা সেটা কিন্তু আল্লাহর কাছে পাবে। ওয়া খায়রা, সেটা কল্যাণ, ওয়া আ'যামা আজরা, আর সেটা হলো অধিক বড় প্রতিদান। আল্লাহর কাছে যেটা থাকবে, যেটা আল্লাহর কাছে পাবে, সেটা কেমন? অধিক বড়, অধিক কল্যাণকর। আলহামদুলিল্লাহ। এবার ইমাম সাহেব বলছেন, ওয়া কুল্লামা আসবাহাল আবদু কলবাহু ওয়াক্তারাবা মিন খালিকিহি ইসমাররা সামারাহু। যখনই কোনো বান্দা তার হৃদয়কে পরিশুদ্ধ করবে, তার খালেকের নিকটবর্তী হতে চাইবে, তখনই তার আমলগুলো ফলপ্রসূ হবে। এবং অজহারত সিমারুহু, এবং আমলের যে ফল, কি বলে, এটার যে ফলাফল, এটা কিন্তু প্রকাশিত হবে। বুঝে আসছে কথাটি? কখন? যখন একজন বান্দা তার হৃদয়কে পরিশুদ্ধ করবে, আল্লাহ নিকটবর্তী হতে চাইবে সে আমল দ্বারা, তখনই এটার প্রভাব খুব বেশি গুণে বৃদ্ধি পাবে। বুঝে আসছে কথাটি? এজন্য আমাদেরকে হতে হবে সলেহ। কি হতে হবে? সলেহ হতে হবে, সৎ মানুষ হতে হবে। প্রিয় বন্ধুগণ, এই যে এখানে একটি কোরআনের আয়াত উল্লেখ করলেন ইমাম সাহেব, যে ওয়াম্মাল জিদার ফাকানা লিগুলামাইন ইয়াতীমাইন ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের একটি ঘটনা। সেখানে ওই যে একটা জিদার ছিল, এতিমদের দেওয়াল ছিল, যে দেওয়ালের নিচে কি ছিল?
তাদের ধন সম্পত্তি ছিল। এখানে উদ্দেশ্য হলো ওয়াকান আবুহুমা সালিহা, ওই দুটো এতিম সন্তানদের বাবা ছিল সালেহ। কি ছিল? সালেহ। আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করছেন কোরআনে, তাদের বাবা ছিল কি? সালেহ, সৎ মানুষ ছিল। তো এখানে উদ্দেশ্য হলো যে সৎ মানুষ হতে হবে। কি মানুষ হতে হবে? সৎ মানুষ হতে হবে আমাকে আপনাকে। তাহলে আমাদের আমলগুলোর প্রতিদান আল্লাহ তাআলার কাছে বহুগুণে বৃদ্ধি হিসেবে পাবো। আমার ভাইরা, যে সৎ আমলের জন্য শর্ত হচ্ছে যে আল মুআসসিসু বিনিয়াতিন সালিহা, আমলকে পরিশুদ্ধ করতে হবে। কি বলে? নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। কি করতে হবে? নিয়তকে যদি পরিশুদ্ধ করা হয় তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলিয়ত পায়, গ্রহণীয়তা পায়। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, তার কাছে ভালো কথাগুলো উঠে যায় এবং সৎ আমল তার কাছে উঠানো হয়। তাহলে ভালো কথা এবং সৎ আমল অর্থাৎ আল কালিমুত তাইয়্যিবু এখানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদ আল্লাহর কাছে পৌঁছে, আপনার ঈমানটি আল্লাহর কাছে পৌঁছে, এবং আল আমালুস সালিহু ইয়ারফাউহু, এবং সৎ আমল আল্লাহর কাছে উঠানো হয়। সুতরাং আপনার ভিতরে তাওহীদ থাকতে হবে, ঈমান থাকতে হবে, আল্লাহর একাত্মবাদ থাকতে হবে। এরপরে যেই আমলটুকু সৎ হিসেবে করবেন, সালেহ হিসেবে করবেন, সেটি আল্লাহর কাছে পৌঁছে যাবে। তারপরে ইমাম সাহেব বললেন, ওয়াকুল্লু আথারিন লাম ইউবাইয়িন আলাল ঈমান ফামাসিরুহুজ জাওয়ালু ওয়াল ইনদিথারু মাহমা আযমা ওয়া নামা, যে কোনো আমলই যা রেখে যাওয়া হয় সেটা যদি ঈমানের উপর প্রতিষ্ঠিত না হয় তাহলে সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, যতই সেটা বড় আকারে ধারণ করুক না কেন, আর সেটা অনুমান যতই বৃদ্ধি পাক না কেন। একজন ব্যক্তির আমল যদি তাওহীদের উপর, ঈমানের উপর প্রতিষ্ঠিত না হয়, ইখলাসের উপর যদি প্রতিষ্ঠিত না হয়, তার ভিত্তি স্থাপিত না হয়, তাহলে সে আমল আকারের দিক থেকে যতই বড় দেখা যাক না কেন পৃথিবীতে, বলা হলো সেটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কোনো কিছু বাকি থাকবে না। কথা বুঝে আসলো? তাহলে ইখলাসের বিরাট প্রয়োজন আমার আপনার জীবনে। প্রিয় বন্ধুগণ, ইসলাম সবসময় মানুষকে ভালো আমলের প্রতি উদ্বুদ্ধ করে। কেমন আমলের প্রতি বলুন তো? ভালো আমলের প্রতি উদ্বুদ্ধ করে, সৎ আমলের প্রতি উদ্বুদ্ধ করে, যা আপনার মৃত্যুর পরে কাজে লাগবে। কোন সময় কাজে লাগবে? মৃত্যুর পরে। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কামাতিস সাআতু ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা ফাইন ইসতাতা'a আন লা তাকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালইগরিসহা, রাওয়াহুল বুখারী ফি আদাবিল মুফরাদ। ইমাম বুখারী তার আদাবুল মুফরাদ কিতাবে একটি হাদিস নিয়ে এসেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কিয়ামত প্রতিষ্ঠিত হয় আর তোমাদের কারো হাতে একটি চারা গাছ, কি গাছ? একটি চারা বৃক্ষ, বৃক্ষের একটি চারা, তাতে যদি সম্ভব হয় তার যে কিয়ামত আসার আগেই সেটাকে সে বপন করতে পারবে, রোপণ করতে পারবে, তাহলে সেজন্য সেটাকে রোপণ করে দেয়। সুবহানাল্লাহ। বুঝে আসছে? ইমাম সাহেব বলছেন যে ফাহাদাল গরসুল্লাযী ইয়াগরিসুহুল ইনসান ওয়া লাম ইউজিনি ফি হায়াতিহি সামারুহু ইউআদ্দু আসারান ইয়াবকা লাহু ওয়া লিল আজয়ালি মিন বা'দিহি, যে এই যে গাছটি রোপণ করা হলো, এর প্রতিদান, এর ফলাফল যদিও এই ব্যক্তিটি তার জীবনে ভোগ নাও করে, কিন্তু মৃত্যুর পরে কিন্তু এটা অসংখ্য জাতি তারপরে আসবে, তারা কিন্তু এটার ফল ভোগ করবে। আলহামদুলিল্লাহ। তাহলে ইসলাম আমাদের উদ্বুদ্ধ করলো যেন আমরা মৃত্যুর পরের আমলের জন্য চেষ্টা করি, আমল যেন আমরা করি। প্রিয় বন্ধুগণ, যদি আপনি ভালো আমল করে যান, আলহামদুলিল্লাহ, আপনার এই ভালো আমলটি আল্লাহ কবুল করবেন। আপনার দেখা দেখি আরো যত মানুষ আমল করবে, তাদের ওই আমলের প্রতিদান পরিপূর্ণভাবে আপনি পেয়ে যাবেন। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দাহু মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইউন। যে ব্যক্তি ইসলামের মধ্যে একটি ভালো আমল করলো, যে ব্যক্তি ইসলামের মধ্যে একটি ভালো আমল করলো, যে আমল ফালাহু আজরুহা, সে আমলের প্রতিদান সে পাবে, যে ব্যক্তি আমল করলো। আবার সাথে সাথেই তারপরে যারা ওই আমলটি করবে সেটারও প্রতিদান সে পাবে, তবে তাদের প্রতিদান থেকে, কারো কোনো প্রতিদান থেকে কোনো কমতি করা হবে না। সুবহানাল্লাহ। এজন্য কি করতে হবে ভাই? ভালো আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে ভালো আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় বন্ধুগণ, ভালো আমল
আপনি করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার মৃত্যুর পরে এই আমলগুলোকে তুমি বাকি রাখবে। কি রাখবে? আমলগুলোকে বাকি রাখবে মৃত্যুর পরে। এইভাবে যদি আপনি দোয়া করে যান, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। আল্লাহ কবুল করবেন কে? আল্লাহ। আমাদের জন্য এই সম্পর্কে আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। কে রয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইমাম সাহেব উল্লেখ করলেন এই যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার রবের কাছে প্রার্থনা করলেন। কি প্রার্থনা? রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিস-সালিহিন। দোয়া করছেন, হে আল্লাহ, আপনি আমাকে ইলম দান করুন, জ্ঞান দান করুন, বুঝ দান করুন। ওয়া আলহিকনি বিস-সালিহিন, মৃত্যুর পরে আপনি আমাকে সলিহিন মানুষের সাথে মিলিয়ে দেন। ওয়াজআললি লিসানা সিদকিন ফিল আখিরিন, আর আমার জবানকে ওয়াজআললি, আমার জন্য আপনি করে দেন লিসানা সিদকিন ফিল আখিরিন, আমার পরবর্তীতে যারা আসবে পৃথিবীতে তাদের কাছে আমার প্রশংসাকে আপনি নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ। বুঝে আসছে কথাটা? তাদের কাছে যেন আমি অবশিষ্ট থাকি, তাদের কাছে যেন আমি প্রশংসনীয় থাকি আমার মৃত্যুর পরে। এটা কিন্তু ইখলাস, এটা কি রিয়া নয়। কি বলুন তো? ইখলাস। আল্লাহর কাছে তিনি চাচ্ছেন। কার কাছে? আল্লাহর কাছে। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আর আপনি আমাকে ওই জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করুন। কিসের? জান্নাতের। আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতও চাইলেন, এটা আখিরাতের। আবার তিনি মৃত্যুর পরে দুনিয়াতে চাইলেন যে আমার মৃত্যুর পরে আমার আলোচনাটি যেন মানুষের কাছে থাকে এবং লিসানা সিদকিন যেন প্রশংসনীয় হয়। কেমন হয়? প্রশংসনীয়। আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে আমাদের কোরআনে নাজিল করে দিলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, যে আমি তাকে পরবর্তী মানুষদের কাছে তাকে আমি প্রশংসনীয় করে দিলাম। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব বলছেন, ফালাইসা আহাদুন ইউসাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ইল্লা ওয়া হুয়া ইউসাল্লি আলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি আমাদের নবীর উপর দরুদ পড়ে সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের উপরও সে সালাত এবং সালাম পড়ে থাকে। আলহামদুলিল্লাহ। আপনার নামাজই বাতিল যদি আপনি দরুদ না পড়েন, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের উপর দরুদ আপনাকে পড়তে হবে। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটি কবুল করলেন। তাহলে আমি আপনি যদি ভালো আমল করি আর বলি রব্বুল আলামিন, মৃত্যুর পরে এটা জারি থাকবে, কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন মুজিবুদ দাওয়াত। আপনার দোয়াকে তিনি কবুলকারী, আপনার প্রার্থনাকে তিনি কবুলকারী, তিনি কবুল করবেন। এই জন্য আমাদের ভালো ভালো আমল করতে হবে, আর বেশি করে কি করতে হবে ভাই? দোয়া করতে হবে যেন বাকি থাকে। আমিন, আমিন, আমিন। আমার ভাইয়েরা, ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ইমাম সাহেব বলছেন প্রতিটি মানুষ তাদের সাধ্য অনুযায়ী ভালো আমল করবে। কেমন কেমন? সাধ্য অনুযায়ী। আপনি একদম মসজিদে নববীর মতো বড় মসজিদ আপনি রেখে যেতে নাও পারেন, কি বলেন, তাই না? আপনি ইমাম বুখারীর মতো একটা বুখারী কিতাব লিখে মৃত্যুবরণ করতে নাও পারেন, কি বলেন আপনারা? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মতো একটি তাওহীদি রাষ্ট্র প্রতিষ্ঠিত করার তৌফিক হয়তো আপনি নাও পারেন, কিন্তু কিছুটা তো পারবেন, তাই না? তাহলে সাধ্য অনুযায়ী প্রত্যেকের তারা ভালো কাজ করবে এবং বিভিন্ন মাজালে ফি সাত্তা মাজালাতিল হায়া, জীবনের বিভিন্ন বিভিন্ন বিভাগে সে কাজ করবে। যেমন কেউ শিক্ষা দিবে, আপনি শিক্ষা দিবেন, এটা একটি ভালো কাজ। অথবা আপনি কারো জন্য শিক্ষার ব্যবস্থা করবেন। ওয়াদাওয়া, মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করবেন নিজে, অথবা যারা আহ্বান করে তাদেরকে সাহায্য করবেন। ওয়া কদাইল হাওয়াইজ, মানুষের প্রয়োজনকে মিটাবেন। মানুষের প্রয়োজন আছে না? মানুষ কষ্টের মধ্যে নেই, তাদের সমস্যার সমাধান করা, এটা করবেন। ওয়া নাসরাতুল মাজলুম, এবং যারা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানুষ তাদের পার্শ্বে দাঁড়ানো, তাদেরকে সাহায্য করা, মাজলুমকে জালিম থেকে সাহায্য করা, এইরকম বিভিন্ন ধরনের আমল আপনি আপনার সাধ্য অনুযায়ী করবেন। যদি করা হয়, ভালো আমল যদি করা হয়, ইমাম সাহেব বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরিন মান তাবিআহু লা ইনকাসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি হেদায়েতের পথে মানুষকে আহ্বান করলো, সে তো অনুরূপ প্রতিদান পাবেই, আবার তার হেদায়েতে যারা পথ অনুসরণ করবে, তার এই ভালো পথকে যারা অনুসরণ করবে, তারা অনুসরণ করে যে নেকি পাবে সেটারও প্রতিদান সে পাবে। এতে করে কারো কোনো নেকির কমতি হবে না। আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের উচিত আমরা ভালো আমল করে যাব। বন্ধুগণ, ইমাম সাহেব বলছেন একজন জ্ঞানী ব্যক্তি সে সবসময় কি করে?
ওয়াল্লাযী ইয়াতরুকু আসারান বা'দার রাহিল, সে এমন আমল রেখে মারা যায় যেটা মৃত্যুর পরে পাবে। কোন সময়? মৃত্যুর পরে। জ্ঞানী ব্যক্তি, আকলমন্দ ব্যক্তি তারা এটাই করে, মৃত্যুর পরে যার প্রতিদান পাবে সেটা সে রেখে যায়। আর যারা স্থূল শ্রেণীর মানুষ, যারা অল্প জ্ঞানের মানুষ, তারা নগদ করতে চায়। কি করতে চায়? নগদ যা পাওয়া যায় সেটা করব, বাকিতে বিশ্বাস করে না। তবে যারা মৃত্যুর পরে কিছু করতে চায় তারা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি, যে মুমিনগণ তাদের আমল এর প্রতিদান, তাদের ভালো আমলের প্রতিদান মৃত্যুর পরেও তারা পাবে। যেমন কি বলে, ইলমান আল্লামাহু, কোন ইলম কাউকে শিক্ষা দিয়েছে সেটার প্রতিদান পাবে। ওয়া নাশরহু, ইলমকে প্রচার করেছে সেটার প্রতিদান পাবে। ওয়ালাদান সালিহা তারাকাহু, কোন সৎ নেক সন্তান রেখে মারা গেছে সেটার প্রতিদান সে পাবে। ও মাসহাফান ও মুসহাফান ওয়ারাসাহু, কোন মাসহাফ রেখে কোরআন রেখে মারা গেছে সেটাও সে পাবে। দেখেন না মালিক ফাহাদ নাকি, এই যে কোরআন মালিক ফাহাদ, দেখেন কোরআনের প্রেস তিনি বানিয়ে গেছেন। লক্ষ লক্ষ কোরআন পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কোটি কোটি কোরআন, বিভিন্ন ভাষা, 100-র উপরে ভাষা এই কোরআনের অনুবাদের, সুবহানাল্লাহ, এগুলো পৌঁছে যাচ্ছে। তাহলে কি পরিমাণ নেকি তিনি পাচ্ছেন, আল্লাহু আকবার, কি পরিমাণ, সুবহানাল্লাহ, ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তাহলে কেউ এরকম মাসহাফ রেখে মারা গেল, এটারও সে প্রতিদান পাবে। ওয়া মাসজিদান বানাহু, কোন মসজিদ বানিয়ে মারা গেল। আও বাইতান লিইবনিস সাবিল, পথিকদের আশ্রয়স্থল, পথিক যারা মানে এই বিভিন্ন রকম মুসাফিরদের আছে না, মুসাফিরখানা রেখে মারা গেল সেটাও পাবে। আও নাহারন, কোনো রকম এই পুকুর খাল বিল এগুলো কিছু করে মারা গেল, এগুলো পাবে। আও সাদকা, অথবা যে কোনো সদকা তার মাল থেকে করে, এগুলো সবই একজন মুসলমান মৃত্যুর পরে পাবে আলহামদুলিল্লাহ। তাহলে যে কোনো ভালো আমল আমরা করে মারা যেতে পারি, ঠিক না? এগুলোর প্রতিদান আমরা পাবো। আমার বন্ধুগণ, ইমাম সাহেব বলছেন যে সুন্দর কথা, যে যারা নাকি এরকম ভালো আমল করে দুনিয়াতে, তারা কিন্তু ভালোবাসা পায়। কি পায়? ভালোবাসা পায়, গ্রহণীয়তা পায়। যারা এক আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো আমল করে মারা যায় তারা কি পায়? মানুষের ভালোবাসা পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন না, জিবরিলকে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু, হে জিবরিল, আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবেসেছেন, তুমি তাকে ভালোবাসো। তখন জিবরিল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করেন। জিবরিল ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামাই, তখন জিবরিল আলাইহিস সালাম আকাশবাসীকে ডাক দিয়ে বললেন, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরা সকলেই তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলাস সামাই, তখন আহলাস সামা আকাশের অধিবাসীরা ফেরেশতাগণ তাকে ভালোবাসে। সুম্মা ইউদউ লাহুল কুবুলু ফিল আরদি, তখন তার গ্রহণীয়তা পৃথিবীতে নির্ধারণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, তখন পৃথিবীতে সে কি পায়? গ্রহণীয়তা পায়, মানুষের ভালোবাসা পায়, সকল জায়গায় সে মর্যাদা পায়, সাহায্য পায়। কে দেন এটা? আল্লাহ তাআলা দেন। এটা আসবে কিভাবে? সৎ মানুষ যদি আমরা হতে পারি, আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হয়ে আল্লাহর গোলামি করতে পারি, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে এইভাবে বরকতময় করবেন। আমিন। দুনিয়াতে এইভাবে আপনি ভালোবাসা পাবেন আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত করছি, এখানেই শেষ করছি। দ্বিতীয় খুতবায় ইমাম সাহেব দ্বিতীয় পয়েন্ট যেটা খুতবার, সেটা হলো যে যারা মন্দ আমল করে মারা যায়। কোন আমল ভাই? মন্দ আমল করে যারা মারা যায়। ইমাম সাহেব বলছেন অনেক মানুষ আমল করে দুনিয়াতে, সেটা হলো দাফিউহু শুহরা ওয়া জামউল মাল, তার উদ্দেশ্য হলো প্রশংসা পেতে চায় দুনিয়াতে। কি পেতে চায়? প্রশংসা, শরাফ পেতে চায়, সম্মান মর্যাদার জন্য শুধুমাত্র কাজ করে। আর কি? জামউল মাল, তার কথাই হলো সম্পদ অর্জন করতে হবে, পৃথিবীতে সম্পত্তির পাহাড় গড়তে হবে, আর গোটা পৃথিবীতে মানুষের কাছে সুনামধন্য ব্যক্তিতে পরিণত হতে হবে। এই যে জীবনের উদ্দেশ্য, এটা এই জন্য জান প্রাণ রাত দিন আমল করে যাচ্ছে, ঠিক না? বিভিন্ন ইউনিভার্সিটি করছে, কলেজ করে যাচ্ছে, সিনেমা হল করে যাচ্ছে, বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। আমি বলছি না ইউনিভার্সিটি কলেজ এগুলো করা মন্দ কাজ, কিন্তু যদি আল্লাহর জন্য না করে, ইসলামের শিক্ষার জন্য যদি না করে, মানবতার মুক্তির জন্য যদি না করা হয়, এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নেই। কথা বুঝে আসলো? দুনিয়ার শিক্ষা
দুনিয়াতেই পড়ে থাকবে মানব জাতির, মৃত্যুর পরে কোনো কল্যাণ হবে না। আর মানব জাতি এমন এক জাতি যা পৃথিবীতে একবার এসেছে, মৃত্যুর পরে শেষ হয়ে গেল তা নয়, বরং তারা হিসাবের দিকে ফিরে যাচ্ছে। এজন্য তাদের জীবনের উদ্দেশ্য হলো এক শ্রেণীর, যে তারা প্রশংসা চায় আর ধন সম্পত্তি অর্জন করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। সূরা কাহফের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যারা তাদের জীবনের প্রচেষ্টাগুলো ধ্বংসে পরিণত হয়, জীবনের সমস্ত আমলগুলো এগুলো অনর্থক ধ্বংসে পরিণত হয়, পথভ্রষ্ট আমল করে থাকে, অথচ তারা ধারণা করে তারা ভালো আমলই করে যাচ্ছে। তারা কি ধারণা করে বলুন? ভালো আমল করে যাচ্ছে, এগুলো অনেক বড় কাজ। কিন্তু না, আল্লাহ বলছেন দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনের এই সব প্রচেষ্টাগুলো ধ্বংস, অনর্থক হিসেবে পরিগণিত হবে। আমার বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব বলছেন আরেক শ্রেণীর মানুষের আমল হলো যে তারা অন্যায় কাজ করে। কি করে বলুন তো? অন্যায় কাজ করে, আলা মাআসিল খালওয়াত ওয়াল জাহরু বিল মাআসি, তারা গোপনে গোপনে পাপ করে, আবার সেই পাপকে প্রকাশও করে। গোপনেও পাপ করে, আবার সেই পাপকে কি করে? প্রকাশ করে থাকে। নাউজুবিল্লাহ। এদের আমল বাতিল, অনর্থক হিসেবে পরিগণিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে আমার উম্মতের মধ্যে একটি কম আসবে, যারা অসংখ্য হাসানাত নিয়ে আসবে। কি নিয়ে আসবে? হাসানাত। জাবালিন তাহামাতি বাইদ, বিশাল বড় জাবালের কথা বলা হলো, মানে এত বিশাল পাহাড় পরিমাণ হাসানাত নিয়ে তারা আসবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওই সব হাসানাতগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন। নাউজুবিল্লাহ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের অবস্থানগুলো, সিফাতগুলো আমাদের জন্য বর্ণনা করুন তো। জিল্লাহুম লানা, তাদের যে বড় বড় সিফাত বা অবস্থানগুলো আমাদের জন্য বর্ণনা করুন, যাতে করে আমরা তাদের মতো না হই অজানা বশত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম, তারা তো তোমাদেরই ভাই, তোমাদের চামড়ার মতোই, তোমাদের চামড়াই তারা, মানে তোমাদেরই ভাই তারা। তবে কেমন জানো? ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তা'খুযুন, তোমরা যেমন আমল করো, কি বলে, রাত্রে যেমন তোমরা আরামে ফিরে যাও, তখন তারাও আরাম করে, অসুবিধা নেই। তা'খুযুন, তারাও তোমরা যেমন কি বলে রাত্রে নিদ্রা যাও বা ঘুমাও বা রাত্রে আরাম গ্রহণ করো, তারাও করে। কিন্তু ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, কিন্তু ওই ওরা হলো ওই কম, যদি তারা আল্লাহর হারামের কোনো, তারা যখন ইযা খালাউ, তারা যখন একাকিত্ব গ্রহণ করে, ঘরে একা হয়ে যায়, বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হারাম কাজে তারা লিপ্ত হয়। কি হয় বলুন তো? হারাম কাজে তারা লিপ্ত হয়। এটা হলো অহংকার বশত। কি বশত বলুন তো? অহংকার বশত। আর বাইরে তারা নিজেদেরকে প্রকাশ করে কি? বুজুর্গ। নিজেদেরকে কি প্রকাশ করে বলুন তো? বুজুর্গ। যে তারা খুব আমলদারি মানুষ, ভালো ভালো আমল করে সারা দিন, মানব সেবার মতো অসংখ্য কল্যাণকর কাজ তারা করে। কিন্তু তারা যখন গোপন হয়ে যায়, তখন কিন্তু তারা পাপে লিপ্ত হয়ে যায়। কেন? আল্লাহর প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নাই। বলা হলো এই সমস্ত মানুষগুলো এরকম অসংখ্য হাসানাত নিয়ে আসবে পাহাড় পরিমাণ, কিন্তু সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন। নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হলো, অনেক মুসলমান পাপ করে তারা গোপনে, কিন্তু তারা অহংকারী নয়। কি নয়? অহংকারী নয়। ওই গোপন পাপ করার পরে তারা সেটাকে অপছন্দ করে, সেটাকে ঘৃণা করে, তারা আল্লাহর কাছে আবার ভেঙে পড়ে ছোট হয়ে যায়, আল্লাহকে লজ্জাবোধ করে। এরা নয়, এদের ব্যাপারে এটা নয়। বরং যারা হচ্ছে বাহ্যিকভাবে এখলাস, তাদের ভিতরে এখলাস নাই, বাহ্যিকভাবে নিজেদেরকে খুব তারা সালেহীন মানুষ হিসেবে মানুষের কাছে তুলে ধরে, আর ভিতরে গিয়েই আল্লাহর প্রতি কোনো শ্রদ্ধা নেই, ভয় নেই, ভীতি নেই, কিচ্ছু নেই, আর পাপ শুরু করে দেয়। বুঝে আসছে? যাতে করে মানুষ না দেখে। এদের জন্য এই শাস্তি, যে তাদের কোন আমলই তারা প্রতিদান পাবে না। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আবার অনেক মানুষ আমল করে দুনিয়াতে, যেগুলোর এই পাপের ফলাফল মৃত্যুর উপরে তারা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াহমিলু আওজারহুম কামিলাতা ইয়াউমাল কিয়ামা, তারা তো তাদের পাপের ফলাফল প্রতিদান তো কিয়ামতের দিন তারা বহন করবেই। আবার অমিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম, আবার তারা যাদেরকে পথভ্রষ্ট করেছে তাদের আমল দ্বারা, তারাও কিন্তু তাদেরও ওই পাপের ফলাফল প্রতিদান সে গ্রহণ করবে। নাউজুবিল্লাহ। দেখছেন কিভাবে বহন করবে? নাউজুবিল্লাহ। সূরা নাহলের 25 নম্বর আয়াতে এসেছে। আমার বন্ধুগণ, ইমাম সাহেব আরেকটা দৃষ্টান্ত দিলেন যে কেউ কেউ আছে যারা তাদের আমল দ্বারা মাতৃভূমির গোপনীয়তাকে নষ্ট করে, ধ্বংস করে, উম্মতের সম্মান মর্যাদাকে ধ্বংস করে,
এগুলো বিভিন্ন রকম ওয়েবসাইট সহ যত রকম পাপের ব্যবস্থা রয়েছে এগুলো দ্বারা তারা উম্মতকে ধ্বংস করে, নিজেদের জীবন, সামাজিক জীবন সব কিছুকে ধ্বংস করে। বিভিন্ন রকম ওয়েবসাইট সহ আরও যত রকম পাপের পথ রয়েছে, এগুলোর অবস্থা হচ্ছে তারা যত মানুষ পথভ্রষ্ট হবে, এগুলো সবার পাপের প্রতিদান বা পাপের এই ফলাফল তারা ভোগ করবে, নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল যে ভালো আমল এবং মন্দ আমলের প্রতিদান উভয়টাই দুনিয়াতেও আছে, আবার আখিরাতেও আছে। সুতরাং আজকের খুতবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যেন ভালো আমল করার তৌফিক দান করেন, আমিন। আর অসৎ আমল থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। এমন আমল করার তৌফিক দান করো হে আল্লাহ, যার দ্বারা আমরা মৃত্যুর পরে তোমার কাছ থেকে প্রতিদান পাবো। মৃত্যুর পরেও যেন আমরা পৃথিবীতে জীবিত থাকতে পারি, সেই রকম আমল তুমি আমাদেরকে করার তৌফিক দান করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।